আজ আমরা খুব সহজ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে কাজুলি ও চিংড়ি মাছের ঝাল। মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে এতে আমরা লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমরা এতে কিন্তু বেগুন, আলু বা কোনো ধরনের সবজি ইউজ করছি না, কারণ চচ্চড়ি নয়, আজ আমরা একটা ঝাল রেসিপি শেয়ার করব। তো আমরা মাছগুলোকে এখানে একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলার ছিল, আমি এই চ্যানেলে শর্টসে মিনি ভ্লগ এবং লং ফরম্যাটে ভ্লগ শেয়ার করি। রিসেন্টলি একটা উইকলি ভ্লগও শেয়ার করেছি। আপনারা যদি দেখেন তাহলে আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই দেখে জানাবেন কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে আমাদের কাজলি মাছ ও চিংড়ি মাছও কিন্তু ভাজা হয়ে গেল। এগুলো আমরা এখন নামিয়ে নিচ্ছি। এরপর এই তেলেই আমরা আর একটু তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগের থেকে কুচিয়ে রাখা আদা এবং রসুন কুচি এতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এতে আমরা দিয়ে দেব আগের থেকে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম এবং লঙ্কা কুচি। সব কিছু একসঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এরপর এতে আমরা পরিমাণ মতন লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, তাই টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ থেকে এখন জল বেরিয়ে আসবে। এরপর আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো এবং ঢাকনা খুলে দেখতে পারবো সবজিটা কিন্তু বেশ মজে এসেছে। এরপর এটা আরেকটু ভালো করে নেড়ে নেব এবং এতে সামান্য গরম জল দিয়ে আরেকটু সময়ের জন্য আমরা এটা ঢেকে রাখবো। এই ঝাল রেসিপিটা কিন্তু খুবই সহজ, কোনো মশলারও এতে তেমন ইউজ নেই, তাই আপনারা বাড়িতে সবাই কিন্তু একবার এটা ট্রাই করে দেখবেন। এরপর ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে এতে আমরা কিন্তু একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা শুধুমাত্র চিংড়ি মাছ বা ছোটো মাছ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এতে মাছ দিয়ে ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখলাম যাতে মাছগুলো সফট হয়ে আসে। ঢাকনা খুলতেই কিন্তু রেডি হয়ে গেল পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে কাজলি ও চিংড়ি মাছের ঝাল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।